মোহতারাম হাজিরিন, আমি আমার সেই আলোচনা যেখানে রাখছিলাম সেই স্থান থেকে আজকে আলোচনা করার নিয়ত করেছি। আপনারা দোয়া করুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার জবান থেকে কিছু উপকারী কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা অপর এক আয়াতের ভিতরে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন যে কুল ইন্না সলাতি, বান্দা তুমি বলো তোমার নামাজ, ওয়া নুসুকি তোমার কুরবানি, ওয়া মাহইয়ায়া তোমার জীবন, ওয়া মামাতি তোমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা তুমি যে নামাজ পড়ো, নামাজটা মানুষকে দেখানোর জন্য নয়। তুমি অন্যান্য যে ইবাদত গুলো করতেছো এগুলো মানুষকে দেখানোর জন্য নয়। একমাত্র দেখার মালিক হলো আল্লাহ তাআলা। তুমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কাজগুলো করো। কুলিন্না সলাতি, তুমি তোমার নামাজগুলো পড়ো, তোমার নামাজ, ওয়া নুসুকি তোমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার বেঁচে থাকা আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি এই মহান বিশ্বের মালিক মহান আল্লাহ তাআলা, তার জন্য আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার কুরবানির আলোচনা। কুরবানি, কুরবুন আরবি একটা লুগাত থেকে কুরবুন এসেছে। কুরবুন অর্থ নৈকট্য, নৈকট্যশীল অর্জন করা। নৈকট্য অর্জন করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নৈকট্য অর্জন করেছিলেন সাহাবায়ে কেরামগণ। নৈকট্য অর্জন করেছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কিনা? তাদের ত্যাগের মাধ্যমে আস্তে আস্তে আমরা এই কুরবানির আলোচনা, কুরবানি আমাদের সমাজে চলে আসছে। আমরা দেখি রোজার ঈদ বা রমজানের ঈদ, এটা আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাযিল করলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কোরআনকে নাযিল করলেন, নাযিল করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, বান্দা তোমার হেদায়েতের জন্য এটা, এই কোরআন তোমাদের ভিতরে দেওয়া হয়েছে, তোমাদের মাঝে দেওয়া হয়েছে। এই কোরআন তোমাদের হেদায়েতের জন্য, হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পথ পন্থা রাখছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা তুমি বলবা তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার মরণ একমাত্র আল্লাহ তাআলার জন্যই হবে। যেইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়েছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনের দশায় হযরত ইব্রাহিম আল্লাহ তাআলার খলিল হাবিব হয়েছিলেন, বন্ধু হয়েছিলেন। কিভাবে বন্ধু হইলেন? এত সহজে তো কারো বন্ধু হওয়া যায় না। আবার আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলা হযরত খলিল, হযরত ইব্রাহিমকে খলিল অর্থাৎ বন্ধু উপাধি দিয়েছিল। কেন উপাধি দিয়েছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পর থেকেই আল্লাহ তাআলাকে অনুসন্ধান করতে করতে যখন আল্লাহ তাআলার কাছে ফিরে আসলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট শিশু, তখন তিনি ভাবলেন এই মহান
আসমান মহান জমিন, এত বড় আসমান এত বড় জমিন কে সৃষ্টি করেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন হয়তোবা তখন দিনের বেলা ছিল, দিনের বেলা সূর্য উঠছিল, সূর্যের দিকে তাকায়া বলেন হয়তোবা এই আসমান জমিনের সৃষ্টিকর্তা সূর্য যখন সন্ধ্যাবেলা হয়ে যায়, সূর্য চলে যায়, তো সূর্য চলে যাওয়ার সাথে সাথে চাঁদ উদয় হয় আসমানে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না, এটা আমার খোদা হতে পারে না, এটা আসমান জমিনের মালিক হতে পারে না। আসমান জমিনের মালিক এই যে চন্দ্র চাঁদ, রাত্রবেলা শেষ হয়ে যায় আবার দিন শুরু হয়, আবার দেখে যে রাত্রবেলা শেষ তো চাঁদ চলে গেছে, দিনের বেলা আসছে তো আবার সূর্য উঠছে। এইভাবে সন্ধান করে করে আল্লাহ তাআলাকে খোঁজ করেছে। খোঁজ করার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি এবং আমার চেহারাকে ঘুরাইলাম ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি মডেল ছাড়া এই আসমান জমিন সৃষ্টি করেছে তার দিকে, হানিফা একনিষ্ঠ ভাবে আমি তার দিকে ফিরলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো আজ থেকে আমি মুশরিক নয়, আজ থেকে আমি একমাত্র আল্লাহ তাআলার দিকে ফিরে গেলাম। যে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এই জমিন কোন মডেল ছাড়া সৃষ্টি করেছে, ওই আল্লাহ তাআলার দিকে একনিষ্ঠভাবে ফিরে গেলাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিল উপাধি দিলেন, সিদ্দিক উপাধি দিলেন। খলিল সিদ্দিক উপাধি নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বড় হইতে লাগলেন। এইভাবে যখন আরেকটু বড় হইলেন, মুহতারাম হাজির, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে কুরবানির ইতিহাস পর্যন্ত টেনে আনার চেষ্টা করতেছি আলোচনাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটু বড় হইলেন, হওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পরীক্ষা চলে আসলো। কি পরীক্ষা চলে আসলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ছিল আযর। আযর ছিল মূর্তি পূজারী, আযর ছিল মূর্তি পূজারী। ওই আযর মূর্তি বানাইতো, মূর্তি বানায়া বানায়া বাজারে বিক্রি করত। আযর যখন মূর্তি বানায়া বানায়া যখন বিক্রি করে বাজারে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে ডাক দিয়া বলে, বাবা তুমি নিজের হাতে তাকে বানাও এবং নিজের হাতে তাকে ধ্বংস করো, বাজারে নিয়ে আবার বিক্রিও করো, কি ব্যাপার? বলতেছে না এটা আমাদের রব, এটা আমাদের খোদা।